আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আমি এখন আপনাদের কীটনাশক ফসলে কাজ করে না কোন কোন কারণে সেই বিষয়ে আমি কথা বলবো বন্ধুরা। আর ছত্রাকনাশক ফসলে কেন এত আমরা কীটনাশক স্প্রে করি তাও কেন কাজ করে না, এর কিন্তু একটা সমাধান আছে। তা আমরা যদি নিয়ম শৃঙ্খলা না মানি, আবার আমি কি বলছি ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলেও আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কীটনাশক ছত্রাকনাশক আমরা ফসলে ব্যবহার করি, কিন্তু ব্যবহার করেও দেখা যাচ্ছে ভালো কাজ পাচ্ছি না বা রেজাল্ট পাচ্ছি না। এত দামি দামি কীটনাশক কিনছি, কেনার পরেও আমরা ফসলে দেখা যাচ্ছে কার্যকারিতা ভালো রেজাল্ট পাচ্ছি না। এর একটা বিশাল একটা কারণ আছে। তো বন্ধুরা, এই কারণটা মূলত আমরা নিজেরাই এর কারণ। ওষুধ আমি একটা আপনার কথা বলছি, সিনজেন্টা কোম্পানির যত প্রকারের ছত্রাকনাশক কীটনাশক আছে, এটা সিনজেন্টা কোম্পানির অফিসাররা বা সিনজেন্টার যে দোকানদাররা, আবার সিনজেন্টার যে মনে করেন আপনার যে সকল মার্কেট ডেভেলপাররা আছে, যে এরা যেভাবে পদ্ধতিতে অনুযায়ী ফসলের জমিতে এক একটা রোগের বিষয়ের উপরে কথা বলে। এবার আমি ধরেন আপনাদের মাঝে ভিডিও দিই, আমি এক পদ্ধতিতে আপনাদের সাজেশন দিচ্ছি, এই নিয়মে আপনারা চলছেন। আরেক ভাই আরেক সাজেশন দিচ্ছে। মনে করেন বিভিন্ন রকমের সাজেশন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট যদি আমরা একত্রে করে যদি ফসলে ব্যবহার করতে যাই, তাহলে কিন্তু আমাদের ফসল ভালো রেজাল্ট আসবে না। আপনাকে ওষুধ যে সিনজেন্টা কোম্পানির যে সকল কীটনাশকগুলো আছে বা অন্য কোম্পানির যে সকল কীটনাশকগুলো আছে, এগুলো আমরা যদি ফসলে ব্যবহার করি, নিয়ম মানতে হবে আগে, তারপরে যা আমাদের ফসলে ভালো কাজ করবে। এবার দেখেন, আমি আপনাকে এক নিয়মে কথা বললাম, আপনি ওই নিয়ম না মেনে দেখা যাচ্ছে আর এক নিয়ম মানলেন। এবার আর এক নিয়ম মাইনি সারি আপনি ব্যবহার করার পরে সেখন আবার আমার যে নিয়ম সেই নিয়ম মানলেন, তাহলে এবার আপনার যে ফসলের যে ক্ষতি হয়ে গেল, আপনার যে মানে কাজ দেখা যাচ্ছে ওটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে ভাই এখানে সমস্যা দেখা যাচ্ছে। ফসল আপনার খুবই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার আপনিও দেখা যাচ্ছে ঋণগ্রস্ত হয়ে গেলেন। মনে করেন একটা কৃষক ভাইয়ের যদি ফসল যদি না হয়, তাহলে কিন্তু তার সমস্যা চারিদিক থেকে হবে। দেখা যাচ্ছে সে আর্থিক সমস্যা হবে, মানে মানসিক অশান্তিতে ভোগ করবে, বিভিন্ন রকমের সমস্যায় সে পড়বে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফসল চাষ করার আগে ভাইবে চিনতে যে ফসল চাষ করলে খরচ কম হবে, আবার অধিক লাভ হবে, আবার সময় নির্বাচন করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার ফসলের ফলে লাভ হবে। এবার কীটনাশকে কাজ করে না। আমরা কীটনাশক দেখা যাচ্ছে ফসল রোগ হয়ে জড়ি আপনি রোগে আক্রান্ত হয়ে হয়ে গেছে। এবার আমরা করি কি, অমনি একটা কীটনাশক পোকায় যে একটা স্প্রে করে দিই, দেওয়ার পরে দেখা যাচ্ছে পোকা দমন হলো কি হলো না, আরও ফসল লাল হয়ে গেল। এবার আবার আমরা আর একবার মানবো, দেখা যাচ্ছে তাও কোনো কাজ হচ্ছে না। এইবার আপনি আর এক কোম্পানির গেলেন, আর এক কোম্পানির গেলেন, এরকমভাবে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন রকমের একটা বিভ্রান্তির মধ্যে পড়ে দেখা যাচ্ছে আমাদের ফসলই ভালো হলো না বা ওষুধে কাজ করলো না। এইবার আমি আমার আক্রমণ হচ্ছে কোন পোকায় বা আমার ফসলে কোন সমস্যায় রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো কিন্তু আপনার নিজেকে নিজেই ধরতে হবে। এগুলো ভাই আপনার বাড়িতে যাই আপনার ফসল দেখে একজনে ভালো করে আপনাকে দিবে না। আপনার ছেলে আপনাকেই যত্ন নিতে হবে, আপনার ফসল আপনাকেই পরিচর্যা করতে হবে। এখানে আমি আপনি একটা মাধ্যম মাত্র। তো বন্ধুরা, এবার দেখা যাচ্ছে মনে করেন আপনার ফসল হলুদ হয়ে আক্রান্ত হচ্ছে,
এবার আপনি করছেন কি, সার দিয়ে যাচ্ছেন, হলুদ কাটানোর জন্য সার মারি যাচ্ছেন, তাও কাজ হবে না। আবার আপনি বেশি দিয়ে যাচ্ছেন কিন্তু সারও দিচ্ছেন, তাও কাজ হবে না। এবার আপনাকে সব রকম নিয়ন্ত্রণ করতে হবে। রাসায়নিক সার দিতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে, আবার আপনার অনুখাদ্য সারগুলো ব্যবহার করতে হবে, উপরে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে। তবে গায়ে আপনার ফসলটা রোগমুক্ত হবে ও নিয়ন্ত্রণ থাকবে। অনেক বন্ধুরা করল্লা চাষ করেন, করল্লা দেখবেন যে পাতা মাথা হলুদ হয়ে যায়, সেখন করে কি তারা ম্যাগনেসিয়াম মানে সালফার গাছের গোড়া দিয়ে ছিটি দেয়, যে গাছ আবার কালো হবে হলুদ কাটানোর জন্য। ভাই, করল্লার গাছের যে হলুদ হয় এটা ম্যাগনেসিয়ামের কারণেও হয়, ছত্রাকের আক্রমণেও হয়। মূল ছত্রাকের আক্রমণ। আপনি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন, দেখবেন যে আবার আপনার করল্লার যে সকল পাতাগুলো হলুদ হচ্ছে, এই হলুদ ওকই পদ্ধতি থাকবে, নতুন আবার কুশি বাড়া, আবার আপনার সে ফসল আবার তরতাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যে কোনো ফসলের সব রকম সমস্যা নিয়ে কমেন্ট করবেন, আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। সেই ওষুধগুলো আপনি সিনজেন্টা কোম্পানির দোকানে যে মেমো সহকারে কিনবেন, যদি ওই সমস্যার যদি সমাধান যদি আপনি না পান, আমাকে মেমো ধরে বলবেন যে ভাই এই দেখেন এই ওষুধগুলো আমি আপনার ডিলারের কাছ থেকে বা আপনার এখান থেকে কিনে আমার ফসলে ব্যবহার করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি লাভ হয়নি, তাহলে সেখন আপনার সাথে কথা হবে বা আপনার সাথে সেই বোঝাপড়া হবে। তো বন্ধুরা, আপনি অবশ্যই মনে রাখবেন, ভালোকে ভালোই বলতে হবে, খারাপকে খারাপই বলতে হবে, এইটি ভিতরে রাখতে হবে। আর আরেকটা বিষয়, আপনারা যে কোনো ফসল চাষ করতে হলে আগে আপনার রোগ নিয়ন্ত্রণ করে আপনারা কীটনাশক স্প্রে করবেন, তারপরে আপনার কীটনাশক ভালো কাজ করবে। এবার এখানে আপনি আমাকে সাপোর্ট দিবেন। কিরকম সাপোর্ট? আপনি দেখা যাচ্ছে আপনি দেখছেন যে আপনার গাছে গোড়া পচা লাগিয়েছে, ভাই কমেন্ট করলেন, ভাই আমার ফসলের অমুক ফসল, এই ফসলের বয়স এত, ফসলের গোড়া পচা রোগ লাগেছে, এখন কি দিব, এই বলে কমেন্ট করবেন। বা আপনার পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে, বা পোকার আক্রান্ত হচ্ছে, বা গাছের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না, বা গাছের এরকম ভাবে আপনি কমেন্ট করবেন। দেখবেন আপনার ফসল আমি না দেখে এই ওষুধের যে ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ সেই ট্রিটমেন্টের কাজ করবে। আর সিনজেন্টা কোম্পানির যত প্রকারের কীটনাশক আছে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করবেন, দেখবেন যে খুবই লাভবান হবেন। এতে কোনো আপনার সন্দেহের কোনো কারণ নাই। মেমো সহকারে কিনবেন, তাহলে আপনার ফসল ভালো হবে। আর ওষুধে যে কাজ করে না, ওষুধে যে কাজ করবে, এই বিষয়টা আপনার মধ্যে। আপনি যদি আজকে স্প্রে করলেন, কাল আর একটা করলেন, ওইভাবে করা যাবে না। আপনাকে ওই যে কুকুড়ার ওষুধ, যেটা ভালো ওষুধ, সেটাই আপনার নিয়ন্ত্রণ অনুযায়ী ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমি এই পর্যন্ত কি রাখলাম। আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, যেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।